আমেরিকা ইরানকে আঘাত করে এই জন্য এক ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলছে। আর সেই ঘুমন্ত বাঘকে যখন আহত করছে, তারা এত উত্তেজিত হয়ে যখন আঘাতকরণ শুরু করছে, পশ্চিমা বিশ্ব অবাক হয়ে গেছে যে ইরানকে যতটুকু তারা ধারণা করছিল, ধারণাকার থেকে হাজার গুণে তাদের প্রতিফলন পাচ্ছে। ইরান শুধুই যে ইরান, পারস্য উপসাগরের যে বাঘ, আজকে তারা প্রত্যেকটা অবস্থান থেকে প্রতিটা মুহূর্ত পুরা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে আমেরিকার মতন এত পরাশক্তি, এত আব্রাহাম লিঙ্কন একটা জাহাজ সারা পৃথিবীতে ছোট ছোট দেশকে বিভিন্ন জায়গায় গিয়ে ভয়ভীতি দেখানো, এত বড় লোহার একটা জাহাজ, এই জাহাজটা দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে যখন যে কোনো সময় চাইছে তারা এই জাহাজটাকে বই দেখিয়ে তারা লুটতরাজ করে অর্থ, তৈল, খনিজ সম্পদ। কিন্তু তারা সেই অনুভব মনে করছিল যে ইরানকেও তারা সেই রকম একটা ভয় দেখিয়ে মরণাস্ত্রের সরঞ্জাদি করে তারা ইরানকে কোনো কিছু একটা করবে। তাদের চিন্তা চেতনা অনেক ঊর্ধ্বে চলে গেছে। আজকে এই আমেরিকার সাহসী দুঃসাহস পুরো বিশ্ব এবং পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়েছে। যে আমেরিকা এসেছিল মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোকে নিরাপত্তা দিতে, আজ তারাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারা কিভাবে একটা জাতিকে নিরাপত্তা দিবে? তাদের নিরাপত্তা এখন বেশি প্রয়োজন। যেই আমেরিকা সারা বিশ্বকে মাতিয়ে চলে, সারা বিশ্বকে খবরদারি করে, আজ তারা অসহায়। আজ তারা একটা ইরানি জাতির কাছে অসহায়। আজ তারা বুঝতে পারছে যে এই ঘুমন্ত বাঘকে আমরা সজাগ করে আমাদের অবস্থান সারা বিশ্বের কাছে আজ লজ্জিত। আজ লজ্জিত এই আমেরিকা তাদের অবস্থান থেকে যতটুক সম্ভব অবস্থান, তারা এখন একটা কথাই আছে না, ছেড়ে দে মা কান্নায় বাসি না। তাদের অবস্থা এরকম হয়েছে, তারা এখন যত দ্রুত যত সম্ভব এই যুদ্ধ তাদের শেষ করার এক পায়তারা চলতেছে। তারা যেখানে একটা ইরানি অস্ত্র 35 থেকে 30 হাজার ডলার, তারা ওইটাকে ধ্বংস করার জন্য তাদের 70 থেকে 80 লক্ষ ডলার খরচ হচ্ছে। এই সেই ইরানের কাছে আজ তারা বুঝতে পারছে যে এই পারস্য উপসাগরের এই বাঘটাকে, ঘুমন্ত বাঘটাকে আমরা জাগ্রত করে আমাদের ভুল হয়েছে। কিন্তু ভুলটা এখন সরাসরি স্বীকার করতে পারতেছে না। তারা এখন বিভিন্ন কারণে বিভিন্ন পায়তারা চলতেছে। আমি চাই এই ইহুদিবাদী, এই সাম্রাজ্যবাদী ধ্বংস হবে, এই মুসলিম বিশ্ব আবার জেগে উঠবে। অবশ্যই প্রতিটা মুসলিম বিশ্বকে ঐক্য থাকতে হবে। এই সাম্রাজ্যবাদী এই একটা লোহার একটা বড় জাহাজ বানাইয়া বিভিন্ন দেশের নৌঘাটিতে বিরাইয়া তারা আতঙ্ক করিয়া পুরা বিশ্বকে আজ খবরদারি করতেছে। এই খবরদারি কোনো দেশ সাহস করে নাই আমেরিকার এই আব্রাহাম লিঙ্কনে আঘাত করার। সেই দুঃসাহসটা দেখা গেছে একমাত্র ইরান। ইরানকে আজ ছোট এবং খাটো করে দেখার আর সময় নাই। ইরান এখন পৃথিবীর এক পরাশক্তি। ইরানকে দাবি আর রাখা যাবে না।